হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ঘুম থেকে আমি উঠেছি সকাল 6টার দিক করে, কারণ কি বর গেল কাজে, গরম জল করে দিলাম, স্নান টান করে তারপর বেরিয়ে গেছে। সেই জন্য আজকে আমার তাড়াতাড়ি কাজটা সারা হয়ে গেছে। তাড়াতাড়ি আজকে আমি চাটা বসিয়ে দিয়েছি। বাবিমা এখনও ঘুম থেকে ওঠেনি, ভাবলাম চাটা করে রেখে দিই আর একবার গরম করে দেবো ঘুম থেকে উঠলে। আর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর কালকে বাজার থেকে এই সুগার ফ্রি ট্যাবলেটটা বাবির জন্য কিনে নিয়ে আসা হয়েছে, তো শেষ হয়ে গিয়েছিল আর কি। বাপি তো চিনি ছাড়া চা খাই, ভাবলাম সুগার ফ্রি ট্যাবলেটটা থাকলে এটা দিয়ে খেতে পারবে। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, পিঠে টিটে বানানোও হবে, এই ট্যাবলেটটা থাকলে বাপির জন্য বানিয়ে দিতে পারবো খাবার, সেই জন্য। আর তারপরে এখন আমি বিস্কুট আর চা নিয়ে বসে গেছি, এটা খাওয়া দাওয়া করে নিই। আজকে সেরকম কোনো কাজের তাড়া নেই, আর আজকে কলেজেও যাব না। এখন বাজে 8টা। আজকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, একেবারে চা আরে খাওয়া হয়ে গেল, বসেই আছি। কারণ কি আজকে রোদ বেরোয়নি, ওয়েদারটা সকাল থেকেই মেঘলা মেঘলা আর হালকা হালকা বেশ ঠান্ডা হয়েছে। তবে এখনো শীতের জামা কাপড় সেরকমভাবে বের করা হয় না, একটাই শুধু জ্যাকেট বের করেছি, চাদর টাদরগুলো বের করা হয়নি। এই যে কালকে বর এসেছিল, এই যে দুটো ব্ল্যাঙ্কেট, এইগুলো মোটা ব্ল্যাঙ্কেট, এগুলো হচ্ছে বস্তায় করে ভরে কার্নিশে তোলা ছিল। তো আমার হাত বেরোচ্ছিল না, ও এসেছিল তাই ওকে বললাম পেরে দিয়ে যেতে, দিয়েছে। একটা দেওরকে দেবো গায়ে দিতে, আর একটা আমরা ওপরটা আমরা নেব। আর আজকে তো ভেবেছিলাম বাড়িতে আছি, যেহেতু কলেজে যাব না, একটা নিমন্ত্রণ বাড়ি আছে পাড়াতে, সেই জন্য যাচ্ছি না। তাই ভেবেছিলাম এগুলো একটু রোদে দেবো, বাট আজকে রোদ বেরোয়নি একদমই, তো রোদে দিতে পারবো না। আর ভাবলাম প্রদীপের সলতে না আমার রোজ রোজ বানাতে লাগে, করা নেই। সে কালী পুজোর আগে অনেকগুলো বানিয়েছিলাম, সেই দিনেই তো প্রদীপ টদীপ জ্বালিয়ে শেষ হয়ে গেছে। ভাবলাম আজকে যেহেতু সকালবেলা অনেকটা সময় পেয়েছি, যেহেতু নিমন্ত্রণ বাড়ি আছে, সকালবেলা রান্না করার কোনো ব্যাপার নেই, তো আজকে রান্নার ঝামেলাটা নেই, তাহলে বসে বসে আমি প্রদীপের সলতেগুলো পাকিয়ে রাখি, তো সেটাই করে রাখবো। আর চলো, বাপি গেছে বাজারে, যেহেতু হাটবার, আজকে কিছু সবজি টবজি নিয়ে আসবে, তো সেই জন্য বাপি বাজারে গেছে। বর তো কাজে চলে গেল সকালবেলায়, শাশুড়িমা চলে গেছে গোয়ালে। এখন আমি রুমেতে একাই বসে আছি, তো কি আর করবো, এটাই হচ্ছে আমার জীবন। চলো দেখো, এখানে যে এগুলোকে মনে হয় সম্ভবত শিমুল তুলো বলে, জানি না কি বলে। তো এই যে এই তুলো গাছগুলো হচ্ছে আমাদের বাগানে হয়েছে, শাশুড়িমা তুলে এনে দিয়েছে, যেগুলোর মধ্যে তুলো থাকে। কিছু ভালো কিছু খারাপ আছে, তো বেছে বেছে করতে হবে। চলো এগুলো আমি বানিয়ে ফেলি। এই যে প্রত্যেকটাতে তুলো ভরা আছে, দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে করতে হয়, করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে এইগুলো রেডি করলাম, আর এখন করব না, থাক কয়েকটা দিন। আর যেহেতু এই তুলোগুলো একটু কালো, সেই জন্য দেখো সলতেগুলো একটু কালো কালো টাইপই হয়েছে, তো কি আর করা যাবে, ব্যবহার করার মতো হলেই হবে। আর একটা সুন্দর, সেটা হচ্ছে এই তুলোটা একদম নিরেট, প্রত্যেকটা বল থেকে একটা একটা করে তুলো বেরোবে, তো সুন্দর করে রেডি করা যাবে। ভাবলাম এগুলো যেহেতু একটু খারাপ হয়েছে, এগুলো আগে ব্যবহার করে নিই, তারপরে এটাকে আমি ব্যবহার করব, আপাতত এগুলো রেখে দিই। তারপর ভাবলাম আমি একটু টিফিন করে নিই। আর কালকে করেছিলাম আলু ভাজা, রাত্রিতে সেই আলু ভাজাটাই ছিল। আলু ভাজা, শসা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে চানাচুর নিয়েছি, দিয়ে আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি, এটা আপাতত খেয়ে নিচ্ছি। আর তারপরে স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি, যেহেতু একটা অনেক দিন পর অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পেয়েছিস, আর একদম পাশের বাড়িতে আর কি, সেই জন্য ভাবলাম রেডি হয়ে নিই। এখন বেজে গেছে প্রায় দুপুর 1:30 মতো, আমি আর শাশুড়ি মা চলে যাব, বাপি আগেই খাওয়া দাওয়া করে চলে এসেছে। আর দেখো চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। আর এই যে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি, এটা ছিল একটা সাত বাড়ির অনুষ্ঠান, তো সেই জন্য ও কাপড় মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিল। এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, দিয়েছিল আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজাটা ছিল। আর সমস্ত রান্নাগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এখানে দিয়ে দিয়েছে ডাল, আর দিয়েছে একটা শাকের তরকারি। আর এই শাকের তরকারিটা না খুব ভালো হয়েছিল খেতে, বাদাম টাদাম দেওয়া ছিল। প্রথমবার এরকম শাকের তরকারি খেলাম, শাক ভাজা খাই কিন্তু এই যে শাকের তরকারিটা হয় এটা কখনো খাইনি আমি। তারপরে দেখো এখানে ছিল এঁচোড় চিংড়ি, আর তারপরে দিয়েছিল কাতলা কালিয়া, এটাও কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, সমস্ত রান্নাগুলোই ভালো ছিল। তো অনেকগুলো আইটেম ছিল, কোনটা খাবো কোনটা না খাবো। আর ভাত মাত্র একবারই নিয়েছি, তাতেই পেট ভরে গিয়েছিল। এরপরে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, পায়েস, আর এই যে মিষ্টিটা দেওয়া হচ্ছে। আর নলেন গুড়ের সন্দেশ ছিল, শীতের শুরুতেই বেশ ভালো লাগে খেতে। আর চলে এসেছিলো জোয়ান। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে, যেহেতু একদম পাশের বাড়িতেই ছিল অনুষ্ঠানটা।
এখন সন্ধ্যাবেলা এখানে আমি চা বসিয়ে দিয়েছি। সকাল সন্ধ্যে দুবেলায় তো চা খাওয়া হয় আমাদের বাড়িতে, আর প্রধান ডিউটি হচ্ছে এই চা বানানোটা, এটা করতেই হয়। আর এই যে এই মিষ্টিটা 2 পিস এখনও পড়ে আছে, যেহেতু খুব টেস্টি ছিল, ক্ষীর দিয়ে আর নলেন গুড় দিয়ে বানানো ছিল, এটা ভীষণই টেস্টি ছিল, তাই আমি আর বড়ি বেশিরভাগটা খেয়ে নিয়েছি। শাশুড়ি মাও কয়েকটা খেয়ে, যে 2টো রয়েছে তার মধ্যে আমি একটা খাবো আর শাশুড়ি মায়ের জন্য আরেকটা রেখে দেবো। আর এইদিকে চাটা আমার ফুটেও গেছে, চাটা আগে বাপিকে দিয়ে দেবো। কালকে বেশ কিছু বাজার বর করে এনে দিয়েছে, বিস্কুট টিস্কুটগুলো শেষ হয়েছিল, তো সেগুলো আমি তুলে গুছিয়ে রাখিনি। আজকে ভাবলাম এগুলো আমি গুছিয়ে রাখি, যেহেতু সন্ধ্যাবেলাটা ফাঁকাই আছি, সেরকম কোনো কাজ নেই। আর এই যে হচ্ছে একটা টপ বিস্কুট ছিল, তারপরে এগুলো সব বেকারি বিস্কুট, যেগুলো এই বিস্কুটগুলো আনা হয়েছে, অনেক রকমের বিস্কুট এনে দিয়েছে আর কি। তো সবসময় তো আর একই রকম বিস্কুট খেতে ভালো লাগে না, সেই জন্য। আর আনা হয়েছে এখানে, ও যেহেতু টোস্ট বিস্কুটটা খায় সেই জন্য টোস্ট বিস্কুটটা এনেছে। আর বাপি তো সুগার ফ্রি বিস্কুট খায়, তো ক্রিম ক্র্যাকার সেটা বাপির রয়েছে, সেই জন্য আর আনেনি। আর এই যে ওটসটা নিয়ে এসেছে, জিজ্ঞাসা করছিলাম মশলা ওটস নিয়ে আসবো নাকি নর্মালটা নিয়ে আসবো। আমি বললাম নর্মালটাই নিয়ে আসো, এটা খিচুড়ি বানিয়েও খেতে পারবো, আর নর্মালি দুধ দিয়েও খাওয়া যাবে, বা স্মুদি বানিয়েও খেতে পারবো, কিন্তু মশলাটা আনলে ওটা শুধু রান্না করেই খেতে হবে, সেই জন্য। আর এই যে সসটা শেষ হয়ে এসেছিলো, বললাম আর একটা সস এনে দাও, সেই জন্য সসটাও নিয়ে চলে এসেছে। আপাতত এগুলো আমি কৌটোগুলো ধুয়ে রেখেছি, কৌটোর মধ্যে ভরে ভরে রাখবো। আর এইদিকে ছিল একটা আমল দুধের প্যাকেট, যেহেতু গরুর দুধ দিচ্ছে এখন, সেই দুধেই চা হয়। আর আমল দুধটা না নষ্ট হয়ে গেছে, যেহেতু প্রায় লাস্ট 3 থেকে 4 মাস গরুর দুধের চা হচ্ছে, এই দুধটা ব্যবহার করা হয়েছিল না, চা করা হয়েছিল না, সেই জন্য দেখলাম এতটা পরিমাণে ছিল, নষ্ট হয়ে গেল। অনেকটাই দাম নেয় এটা, কিন্তু নষ্ট হয়ে গেল, কি আর করার, ফেলে দিতে হবে। আর তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটু প্রসাদ, কিছুটা পরিমাণে প্রসাদ থেকে গিয়েছিল, যাদের ফ্রিজে রাখা ছিল। সকালবেলা আজকে বড় যখন কাজে গেল পাঠিয়ে দিয়েছিলাম, আর কিছুটা ছিল, সেটাই ভাবলাম খেয়ে নিই। তো শাশুড়ি মায়ের জন্য একটু রেখে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি, বাবাকে বেশি দিইনি, একদিনই মাত্র দিয়েছিলাম যে পুজোর প্রসাদ খাবে, সেই জন্য। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে 9:30। দেখো এখানে খাবার নিয়ে বসে গেছি, বেগুন পোড়া করে নিয়েছি, বেগুন পোড়া দিয়ে আজকে মুড়ি খাবো। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সবাই ঘরে খাচ্ছি, মা বাপিও ঘরে খাচ্ছে, আর আমিও রুমে চলে এসেছি। এই যে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।